আসসালামু আলাইকুম। এ টু জেড প্রবলেম সলভে আপনাদের স্বাগতম। আজকের সমস্যা আমরা সমাধান করব জিমেল ক্রিয়েট করা। কিভাবে আমরা জিমেল তৈরি করব। অনেকেই আমরা হয়তো বা জিমেল তৈরি করতে পারি না, অনেকে জিমেল পারে, তাও কিন্তু জিমেল তৈরি যে একটা সমস্যা থেকেই যায়, জিমেল তৈরি করতে পারে না। তাই আজকে আমরা মোবাইল দিয়ে কীভাবে জিমেল তৈরি করব সেটাই আমরা দেখব। প্রথমে আমরা জিমেলে ঢুকলাম। জিমেলে ঢোকার পরে আমরা এইভাবে একটা ইনবক্স দেখতে পাবো, যাদের আসলে জিমেল অ্যাকাউন্ট আছে মোবাইলে তৈরি করা অথবা জিমেল লগ ইন করা, তারা এইভাবে দেখতে পাবে। আর যাদের নেই তারা কীভাবে দেখতে পাবে, আপনি ঢুকবেন প্রথমে যে প্রোফাইলে যে এই ছবিটা, ওই ছবিটার ক্লিক করার পরে আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে এগুলো শো করবে। যদি নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের পর গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করার পর আপনারা নতুন জিমেল ক্রিয়েট করার যে অপশনটা পাবেন, আপনারা নতুন জিমেল ক্রিয়েট করার অপশন পাবেন। যেই অপশনটি হচ্ছে, আপনাদের যদি নতুন কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট জিমেল। আর যদি আপনি পুরাতন জিমেল, যে জিমেল ও পাসওয়ার্ড আপনারা জানেন অথবা আছে, সেই জিমেলও লগ ইন করতে পারবেন একইভাবে। এই জন্য আপনাদের প্রথমেই করতে হবে জিমেল ও ফোন নাম্বার। এটা হচ্ছে আপনাদের যদি জিমেল থেকে থাকে তাহলে আপনারা এই অপশনটিতে ক্লিক করে আপনার জিমেলে লগ ইন করতে পারেন। আর আমরা এখন জিমেল তৈরি করবো, তাই ক্রিয়েট অ্যাকাউন্টের পর ফর মাই সেলফ এই অপশনটিতে ক্লিক করার পর আপনারা প্রথমেই ফার্স্ট নেম যে কোনো একটি নাম দিবেন, তারপর সেকেন্ড নেম। তাই আমরা ফার্স্ট নেম দিচ্ছি। ফার্স্ট নেম দেওয়ার পর সেকেন্ড নেম অর্থাৎ লাস্ট নেমটা দিব। লাস্ট নেম দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা মান্থ দিব। দেখলেন 1 জানুয়ারি, তারপর 21, তারপর 1996, তারপর মেল ফিমেল যেই নামটা যে হবে তার মেল দিলাম। তারপর নেক্সটে দেওয়ার পর আমরা কি করব, সেই নামটাই পুরো একসাথে আমরা এই জায়গায় লিখব। একসাথে লেখার কারণ হচ্ছে জিমেল আমাদেরকে একটা জিমেল দিবে, সেটা নিচ্ছে না। তাই আমরা একটা জিমেল দেওয়ার পর যদি না নেয় তাহলে আমরা একটা নম্বর দিব। এই নম্বরটা দিলে আমাদের মানে আলাদা একটা জিমেল, যেই সময় আপনার জিমেলটা নেবে না তখন বুঝতে পারবেন ওই জিমেলে আছে, যার কারণে আপনি নিচ্ছেন। আচ্ছা, আমরা একটা কোড বসাইয়া জিমেলটা তৈরি করলাম। তারপর আমরা পাসওয়ার্ড দিব। অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে। তো আমরা পাসওয়ার্ডটি দিচ্ছি gmail@# এই জায়গায় বিডি। এই একটা পাসওয়ার্ড আপনারা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, তাহলে আসলে আপনাদের জন্য ভালো ও জিমেল খোলার ক্ষেত্রে সুবিধা। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনারা কি করবেন, ফোন নাম্বার দেবেন। অবশ্যই এইটাই হচ্ছে মেইন অপশন। ফোন নম্বর দিয়ে আপনি জিমেল অ্যাকাউন্ট করতে হয়। যদি ফোন নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট না করেন তাহলে হয়তো আপনারা ফোন নাম্বার দিয়ে না করলে জিমেলটা কার্যকর হবে না। তো তাই আপনারা কি করবেন, ফোন নাম্বার দিবেন। আমরা একটা ফোন নাম্বার দিব। ফোন নাম্বার দেওয়ার পর জায়গাটা ফোন নাম্বার দিব, ওই ফোনে একটা কোড যাবে, ওই কোডটা আমাদের বসাতে হবে। তাই আমরা একটা ফোন নাম্বার দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, এই ফোনে হবে না, মানে একটা ফোন নম্বরে আসলে 2টার বেশি জিমেল মনে হয় না হয়, আজকাল জিমেলের রুলস চেঞ্জ করছে। তাই এই ফোন নাম্বার দিয়ে আসলে জিমেল অ্যাকাউন্ট খোলা, যার কারণে এই ফোন নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্টটি হয়নি। তাই আমরা নতুন একটা ফোন নাম্বার দিচ্ছি। এই ফোন নাম্বারটি তো দিচ্ছে না, তাই আমরা আরেকটি ফোন নাম্বার দিচ্ছি। আচ্ছা, এই ফোন নাম্বারটি তো নিচ্ছে না। অবশ্যই মনে রাখবেন, আপনার এইভাবে যদি উঠে লেখা তাহলে বুঝতে হবে যে আপনার এই ফোন নাম্বার দিয়ে জিমেল খোলা হয়ে গেছে। তাই এই ফোন নাম্বারটি আমাদের নিয়েছে। এই ফোন নাম্বারটিতে আমরা কোড পাঠানো হয়েছে, মানে এই ফোন নাম্বারটিতে ভেরিফিকেশন কোড চলে গেছে SMS এর মাধ্যমে, যার কারণে এখন কোডটা আপনারা বসাবেন। কোডটা বসানোর পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। অবশ্যই আপনারা কোডটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দেওয়াই ভালো। আচ্ছা, এইভাবে একটি কোড আপনারা বসে নেক্সটে ক্লিক করবেন। যেই কোডটি আসলে আপনাদের সেই ফোন নম্বরে চলে গেছে, ওই ফোন নম্বর থেকে নেক্সটে ক্লিক করার পরে অবশ্যই যদি আপনি ভুল কোড ব্যবহার করেন তাহলে নেক্সটে ক্লিক হবে না। তাই আপনার নেক্সটের পর আবার
দেখালাম। আবার একটা কোড যাবে, আপনারা আবার ইচ্ছা করে দিতে পারবেন, তখন আবার একটা কোড যাবে। এভাবেই আপনি জিমেল ক্রিয়েট করতে পারবেন, যত ইচ্ছা তত ক্রিয়েট করতে পারবেন।